ভার্ব, বাক্যে যে কাজটি সম্পাদিত হচ্ছে, যে কাজটি হচ্ছে, সেটি হচ্ছে বাক্যের ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটি বাক্যেই কিছু না কিছু কাজ সম্পাদিত হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কাজ মানেই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তা না। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে রাতিব ড্রাইভস আ ইয়েলো কার। সেক্ষেত্রে রাতিব গাড়ি চালায়, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কিন্তু যদি বলি রাতিব হ্যাজ আ ইয়েলো কার, রাতিবের একটা গাড়ি আছে, এখানে থাকাটাও একটা কাজ হিসেবে বিবেচিত হবে। রাতিব ইজ আ গুড বয়, রাতিব একজন ভালো ছেলে। সেক্ষেত্রে এই যে রাতিব যে একজন ভালো ছেলে হয়, সেটিও কিন্তু একটা কাজ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা বা কোনো কিছু করা, সেক্ষেত্রে ভার্ব হিসেবে বিবেচিত হয়। সেই বিষয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। একটা বাক্যে কোন একটা ভার্বের রূপ পরিবর্তন হয় কিভাবে করে, অর্থাৎ বিভিন্ন বাক্যে আমরা দেখি একই ভার্ব বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। এটা মূলত কিসের উপর নির্ভর করে? সাধারণত তিনটা বিষয় রয়েছে যার উপরে ভিত্তি করে এই যে ভার্ব রয়েছে তার ভার্বের রূপ পরিবর্তিত হয়। সবার আগে রয়েছে টেন্স বা ক্রিয়ার কাল, কাজটি কোন সময়ে হচ্ছে সেটার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন আকার আকৃতি ব্যবহৃত হয়। এরপরে রয়েছে পার্সন, অর্থাৎ আমি করছি, তুমি করছো, না অন্য কেউ করছে। আমি কিছুক্ষণ আগে যে পার্সনের কথা বলছিলাম, সেই পার্সনের উপর ভিত্তি করেও কিন্তু এই ভার্বের গতি প্রকৃতি, আকার আকৃতি এটা নির্ভর করে। এবং অবশ্যই নাম্বার, অর্থাৎ আমরা করছি নাকি আমি করছি, একজন করছে না অনেকজন মিলে করছে, এর উপরে নির্ভর করেও ভার্বে বিভিন্ন আকার আকৃতি দেখা দেয়। আমরা কিছুক্ষণ আগে পার্সন এবং নাম্বার নিয়ে যেহেতু ডিসকাস করেছি, পরবর্তী ভিডিওতে আমরা টেন্স নিয়ে ডিসকাস করব এবং বিভিন্ন পার্সন এবং নাম্বারে বিভিন্ন টেন্সে কিভাবে করে ভার্ব পরিবর্তিত হতে পারে সে সংক্রান্ত একটা আলোচনা আমরা করব। তার আগে ভার্বের একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন দরকার, সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। ভার্বের অনেক ধরনের ক্লাসিফিকেশন সম্ভব, যেমন আমরা অনেক সময় ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এই ধরনের ক্লাসিফিকেশন শুনেছি। আমরা সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া বাংলায় শুনে থাকি। কিন্তু আমাদের এই আপাতত বাক্যের স্ট্রাকচার বোঝার জন্য যে এই ভার্বের অংশটুকু খুব গুরুত্বপূর্ণ বোঝা, তা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে অনেক সময় বলি মেইন ভার্ব আর সাপোর্টিং ভার্ব, এভাবে করে আমরা অনেক সময় বলে থাকি। এটা শুনতে অনেক জটিল শোনাতে পারে, কিন্তু আসলে কাজটা খুবই সিম্পল। একটা বাক্য যদি আমি বলি তাহলে খুব সহজ হয়ে যাবে। যদি বলি রাতিব ইজ ড্রাইভিং আ ইয়েলো কার, রাতিব ইজ ড্রাইভিং আ ইয়েলো কার, এখানটাতে লক্ষ্য করতে পারছি যে কাজটা কি, গাড়ি চালানো, তার মানে ড্রাইভিং। আমরা তো বলতেই পারতাম যে রাতিব ড্রাইভিং আ ইয়েলো কার। এই ইজ কথাটা কোত্থেকে আসলো? বাক্যের এই টেন্সকে বোঝানোর জন্য, কখনো কখনো বাক্যের ভয়েসকে বোঝানোর জন্য, কখনো কখনো বাক্যের প্রশ্নবোধক বোঝানোর জন্য এই অক্সিলিয়ারি ভার্বকে আমদানি করতে হয়। এই ইজ কথাটা হচ্ছে সেই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই বাক্যে ইজের কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই। অর্থাৎ আপনি যদি রাতিব ইজ ড্রাইভিং আ কার যদি আমি আপনাকে ছবিতে আঁকতে বলি, তাহলে আপনি কি আঁকবেন? যে রাতিব গাড়ি চালাচ্ছে, সেখানে তো ড্রাইভিংটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইজ কথাটার কোনো ফিজিক্যাল অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। এই ইজ কথাটাকে নিয়ে আসা হয়েছে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা টেন্স বোঝানোর জন্য। আমরা টেন্স যখন বুঝাবো তখন বুঝতে পারবেন যে এই অক্সিলিয়ারি ভার্বের কী দরকার, কিন্তু অনেক ক্ষেত্রেই এই অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হয় বাক্য গঠন করবার জন্য। এটা শুধুমাত্র গ্রামারের প্রয়োজনে আনা হয়, এটার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই। এখন প্রশ্ন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আসলে কি অসংখ্য? অক্সিলিয়ারি ভার্ব অসংখ্য না, প্রিন্সিপাল ভার্ব অসংখ্য। কারণ পৃথিবীতে অসংখ্য কাজ করা যায়। হ্যাঁ, আপনি খেলতে পারেন, আপনি ঘুমাতে পারেন, আপনি খেতে পারেন, আপনি কাজ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, আরও 100 ধরনের, আরও কোটি ধরনের কাজ আপনি করতে পারেন। প্রত্যেকটি কাজই আলাদা আলাদা একটা করে প্রিন্সিপাল ভার্ব হতে পারে। কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আসলে অসীম না। পৃথিবীতে লিমিটেড নাম্বার অফ অক্সিলিয়ারি ভার্ব আছে। মূলত একদম প্রাইমারি যে অক্সিলিয়ারি ভার্ব সেটা আসলে 3টা, এবং সেই 3টা অক্সিলিয়ারি ভার্বে বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। সেই 3টা ভার্ব কি? ডু, বি এবং হ্যাভ। ডু, বি এবং হ্যাভ। আমরা সেই ডুটাকেই ভেঙে ব্যবহার করি ডিড, ডান, হ্যাভ ডান, হ্যাজ ডান এভাবে করে। বিকে ব্যবহার করি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এভাবে করে। আর হ্যাভকে ব্যবহার করি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এভাবে করে। অর্থাৎ
এই তিনটা শব্দের বিভিন্ন রূপকে ভেঙে চুরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি। কিছু মডাল অক্সিলিয়ারিজও আছে যেটা আমরা পরবর্তীতে শিখব, কিন্তু আমাদের আপাতত এই তিনটা শব্দ সম্পর্কে একটু সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে বলছি, হ্যাভ কথাটা চিন্তা করুন। হ্যাভ শব্দটা সবসময় যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটাও কিন্তু নেসেসারি না। আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। যদি আমি বলতে চাই যে সে একটা ভুল করে ফেলেছে, আমরা কি বলবো? হি হ্যাজ মেড আ মিস্টেক। এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব কোনটা? মেড। সে একটা ভুল করে ফেলেছে, যে করে ফেলাটা সেটাই কিন্তু এই বাক্যের কাজ। মেডটা হচ্ছে এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে হ্যাজটা কেন আসলো? হ্যাজ হচ্ছে আমাদের এখানকার অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এই হ্যাজ কথাটা, ওই যে আমি বলেছিলাম হ্যাভের একটা রূপকে আমরা ব্যবহার করছি এখানটাতে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি একই জায়গায় বলতাম যে হি হ্যাজ আ কাউ, হি হ্যাজ আ কাউ, এইখানটাতে হ্যাজটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, এটা একটা প্রিন্সিপাল ভার্ব। কারণ তার একটা গরু আছে, এখানে আছেটাই, তার গরু থাকাটাই এখানকার কাজ। সুতরাং আপনি হ্যাভ হ্যাজ দেখলেই বুঝবেন যে এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা নেসেসারি না। কিংবা ওই যে বি, এম, ইজ, আর, এগুলো দেখলেই আপনি বুঝে ফেলবেন যে এটা অক্সিলিয়ারি ভার্ব, সেটা নেসেসারি না। আমি হ্যাভ হ্যাজ দিয়ে উদাহরণটা দিলাম, আমি যদি ইজ দিয়ে উদাহরণ দিই, খুবই সিম্পল। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ ড্রাইভিং আ কার, সেক্ষেত্রে ইজ কথাটা অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু আমি যদি একই জায়গায় বলতাম যে হি ইজ আ গুড বয়, সে হয় একটি ভালো ছেলে, সেক্ষেত্রে এই ইজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। কারণ এখানটাতে সে হওয়াটাই প্রধান যে কাজ সেটি হচ্ছে। অর্থাৎ বাক্যে কোনটি প্রিন্সিপাল ভার্ব এবং কোনটি অক্সিলিয়ারি ভার্ব এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার বলে দেই, বাক্যে মূলত যে কাজটি করা হচ্ছে, যে কাজটির ফিজিক্যাল অস্তিত্ব আছে, বাস্তব জীবনে যেই কাজটি আসলেই করা হচ্ছে, সেটাই হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভার্ব। আর বাক্যটিকে গঠন করবার জন্য গ্রাম্যাটিক্যাল পারপাসে যেই শব্দটিকে আমদানি করে নিয়ে আসা হয়েছে, যে ভার্বটিকে আমদানি করে আনা হয়েছে, সেটাই হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব। খুবই সিম্পল উদাহরণ দিয়ে আমরা দেখেছি, হি ইজ ড্রাইভিং আ কার, এখানটাতে ইজটা হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব এবং ড্রাইভিংটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। পরবর্তী ভিডিওতে ভার্ব বিভিন্ন টেন্সে কিভাবে করে আচরণ করতে পারে সেই বিষয়ে আমরা দেখব।